নমস্কার বন্ধুরা। রোজদিন তো তোমাদের সাথে আমি সকালে টিফিনটা শেয়ার করি। তাই আজও বানিয়ে ফেলেছিলাম সকালে ঘুগনি নরমাল। তোমাদের সাথে অনেকবারই ঘুগনি রেসিপি শেয়ার করেছি। তার সঙ্গে ছিল ডিমের একটা পোচ, আর এদিকে ছিল ড্রাগন ফ্রুটস আর মৌসম্বির জুস। এটা ছিল একজন সদস্যের রুটি। তো একজন, আর তার সাথে একটা বানিয়ে ফেলেছিলাম আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি। তো এই ঢ্যাঁড়সটা খেতে হয় খুব ভালো, ভাতের সাথেও যায়, রুটির সাথেও যায়। তোমরা বানিয়ে দেখো, খেতে খুব ভালো হয়। আর কিছুই তেমন মশলা লাগে না। কড়ায় তেল দাও, ঘি দাও, যাই দাও, দিয়ে লম্বালম্বি কেটে ধুয়ে লম্বা করে কেটে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবে। দেওয়ার পর যেটা একটা পেস্ট রেডি করতে হবে, সেটার মধ্যে থাকবে কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন। পরিমাণ মতো, তোমার ঢ্যাঁড়সের পরিমাণ মতো। তবে রসুন তো আর এক গাদা দেওয়া যায় না, 3টে কি 4টে কুচি কুচি করে নেবে, নিয়ে সেটাকে একদম মিক্সি গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেবে। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই ছিল উপকরণগুলো। এটা দিয়েই ঢ্যাঁড়সটার স্বাদ হয়ে যাবে ভীষণ সুস্বাদু। তো ওই ঢ্যাঁড়সটা যখন দেখবো আধা আধা ভাজা মতো নরম হয়েছে, তখন এই পেস্টটা লাস্টের দিকে দিয়ে নাড়াচাড়া করবে। পরিমাণ মতো একটু মিষ্টি দেবে, যদি কেউ মিষ্টি দিতে চাও, আর নইলে দিও না, স্কিপ করো। আর নুন দেবে, দিয়ে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নামিয়ে রেডি আমার এই ঢ্যাঁড়সটা। খেতে খুব ভালো হয়, তোমরা বানিও আর কেমন লাগলো জানিও।